আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আসলে আমি আপনাদের সামনে প্রতিনিয়তই বাংলাদেশের রাজনীতি, সমকালীন অর্থনীতি এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলে থাকি। এই ইউটিউব চ্যানেলে হাজার হাজার মানুষ, আপনারা যারা আমাকে প্রতিনিয়ত সমর্থন দেন, আমার ভিডিও দেখেন, আপনাদের মতামত প্রকাশ করেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আজকে আসলে আমি শুধু আমার কথা বলবো না, আজকে আমি কতগুলো গবেষণালব্ধ তথ্য এবং উপাত্তের ভিত্তিতে বাংলাদেশ আসলে গত এক বছরে কেমন আছে, কোথায় আছে এবং কিভাবে চলছে তা আপনাদের সামনে তুলে ধরতে চাই। পৃথিবীর নানা প্রান্তে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সলিসিটর, ব্যারিস্টার, অ্যাডভোকেট, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, কবি, সাহিত্যিক, দার্শনিক, নানান শ্রেণী এবং পেশার মানুষ বাংলাদেশকে অবজার্ভ করছে। বাংলাদেশটি 18 কোটি মানুষ নিয়ে কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা প্রতিনিয়তই নানান প্রতিবেদন তৈরি করছে। এই প্রতিবেদনের উৎস কোনো বায়বীয় উৎস নয়, কোনো গায়বীয় উৎস নয়। এই প্রতিবেদনের উৎস হচ্ছে ঢাকায়, চিটাগংয়ে, রাজশাহীতে, খুলনায়, বরিশালে, কুমিল্লায়, যশোরে, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং সামাজিকভাবে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটছে এবং বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকায় আসছে, তার উপরে ভিত্তি করে তৈরি করা একটি রিপোর্ট। আপনারা জানেন, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তিনি কি জন্য ক্ষমতায় এসছেন? তিনি ক্ষমতায় এসছেন একটি গণ অভ্যুত্থানের পর। সে অভ্যুত্থানটি হয়েছিল আমেরিকার টাকায়। আমরা ধরে নিয়েছিলাম সেটি জনগণের বিস্ফোরণ, কিন্তু সেই বিস্ফোরণটি যে আসলে টাকা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। আর্মির একটা শ্রেণীর লেভেলের বড় বড় অফিসারদেরকে কিনে ফেলা হয়েছিল। এনজিওদের মাধ্যমে আমেরিকান দূতাবাস যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে একটি আন্দোলন বাংলাদেশে তৈরি করা হয়েছিল। সেই আন্দোলনের পরে মানুষের আকাঙ্ক্ষা ছিল মূলত তিনটি। এক হলো সুশাসন, দুই হলো গণতান্ত্রিকভাবে যে সুষ্ঠু যেন একটি নির্বাচন হয়, আর 3 নম্বর হলো বাংলাদেশের অর্থনৈতিক এমন একটা জায়গায় যায় যেন সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারে। আর সর্বোপরি যে বিষয়টি সব কিছু মিলিয়ে সেটি হলো রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন যদি থাকে তাহলে গণতন্ত্রও থাকে, তাহলে মানে মানুষের যে উন্নত জীবন সেই আশাটাও থাকে, সেটা যে গণতন্ত্র সেটাও থাকে, সুশাসন সেটাও থাকে। তো এখন এই রুল অফ ল এর অবস্থা কীরকম, গণতন্ত্রের অবস্থা কীরকম, অর্থনীতির অবস্থা কীরকম, সেই বিষয়টা নিয়ে আমি এখন আপনাদেরকে আলোচনা করব। প্রথম আমি যে বইটি দেখাবো, এই বইটি এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন বইটি। এই বইটি যারা করেছে তারা হলেন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স। এটি কানাডা ভিত্তিক একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন, যেখানে বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত এটার সাথে কোঅর্ডিনেশন করেছেন। বইটির নাম হচ্ছে ব্রোকেন ট্রাস্ট, রাইজিং রেঞ্জ, বাংলাদেশ কমপ্লিটস এ ইয়ার অফ মব রুল অ্যান্ড ভায়োলেন্স ইন দ্য শ্যাডো অফ পাওয়ার। বইটি দেখেন। এই বইটিকে আপনারা যদি কেউ GCDG অর্থাৎ গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সে যান, তাহলে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এই বইটির একটি বিশেষত্ব হচ্ছে, আমরা যেসব তথ্য দিয়েছি এর তথ্যের পাশে এরকম একটি বারকোড দেওয়া আছে। এই বারকোডটি যখন আপনি স্ক্যান করবেন তখন আপনি অনলাইনে ভেরিফাই করতে পারবেন এই খবরটি কারা দিয়েছে, কোন পত্রিকায় এসছে, ঘটনাটি কোথায় ঘটেছে। অর্থাৎ এখানে বায়বীয় কোনো ব্যাপার নেই। আপনি চাইলেই আপনি এই তথ্যগুলা জাস্টিফাই করে, আপনি তথ্য বিশ্লেষণ করে আপনি দেখতে পারবেন। সেখানে আমরা এই বইটিতে দেখিয়েছি জুলাই 24 2024 সালের আগস্ট থেকে 2025 সালের জুলাই, এই এক বছরে বাংলাদেশে মব কিলিং হয়েছে 637 জন। এই যে দেখেন, 637 পিপল মব কিলিং এর শিকার। এই মব কিলিং এ কিন্তু আওয়ামী লীগের লোক শুধু মারা যায়নি, শুধু বিএনপি, জামাত বা জাতীয় পার্টির লোক মারা যায়নি। রাস্তায় কাউকে আপনি ধরলেন, ধরে আপনি মব দিয়ে হত্যা করলেন। প্রথম মবের শিকার হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে ভাত ডাল খাইয়ে তাকে হত্যা করা হয়েছিল, আপনারা দেখেছিলেন সেই সংঘবদ্ধ মব। তার মানে আপনারা একটা সুশাসন পাইতে চেয়েছিলেন, আপনারা রুল অফ ল চেয়েছিলেন, গণতন্ত্র চেয়েছিলেন, রাষ্ট্রকে আইনের শাসন প্রতিষ্ঠা করে সামনের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু কি চাইলেন আর কি পেলেন? 650 মানুষকে রাস্তায় পিটিয়ে হত্যা করেছে। কারা করেছে? এনসিপি, বিএনপি,
জামাত এবং ডক্টর ইউনূস গং। বেশিরভাগের সাথেই কোনো না কোনোভাবে এনসিপি এবং বিএনপির সম্পৃক্ততা খুবই ক্লিয়ার। যারা মেরেছে, কেন মেরেছে, কিভাবে মেরেছে, কোথায় মেরেছে আপনারা দেখতে পাবেন। এক, এই বইটি আমি সূচনা করলাম এই বইটি দিয়ে। দ্বিতীয় আরেকটি বই আপনাদেরকে দেখাই। এই বইটির নাম হচ্ছে দ্য বার্নিং অফ শিনস, বাংলাদেশ এ স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল সোল আন্ডার অ্যাটাক। অর্থাৎ এই সেম সংগঠন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স, তারা এটি প্রকাশ করেছে সেপ্টেম্বর 2025-এ, এই কদিন আগে, এই গত মাসে। সেখানে আমরা দেখিয়েছি 100টার উপরে মাজার ভাঙা হয়েছে। এই মাজারের সাথে সাথে 40টি মসজিদও ভাঙা হয়েছে। মাজারের সাথে মসজিদগুলো ছিল, সেই মসজিদগুলো আক্রান্ত হয়েছে এবং কবর থেকে লাশ তুলে সেটাকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই মসজিদ, মন্দির এবং সিনাগগ, মসজিদ, মন্দির এবং খ্রিস্টানদের উপাসনালয় সহ মোট 100টিকে পুড়িয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, যেগুলোর সাথে বিগত সরকারের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এইসব মাজার শত শত বছর থেকে ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তান আমলে ছিল এবং বাংলাদেশ আমলে আছে। তার মানে হচ্ছে আমাদের বংশ পরম্পরায় এই দেশে, এই বাংলাদেশে ইসলাম ধর্ম সুফি সাধকদের মধ্যে এসেছিল। তাদের যে ধারাবাহিকতা, সেই সুফিবাদের এই বঙ্গভূমিতে যে মাজারগুলো ভাঙা হয়েছে সেটা হলো 100+। আমরা সেটাতে দেখিয়েছি। আপনারা দেখবেন এই যে কোথায় কোথায় ভাঙা হয়েছে, কত তারিখে ভাঙা হয়েছে। বইটাতে ডক্টর মিল্লাত, হাবিবে মিল্লাত, তিনি, তার যে গ্রুপ আছে, তারা খুব সুন্দরভাবে দেখিয়েছে। প্রত্যেকটা বিষয় আপনি ভেরিফাই করে দেখতে পারবেন। তার মানে আমি বলছি আপনাকে বিশ্বাস করতে হবে, বিষয়টা সেরকম না। আপনি নিজে এটার মধ্যে ভেরিফাই করার জন্য যথেষ্ট তথ্য এবং উপাত্ত আমরা দিয়ে দিয়েছি। 3 নম্বর বইটি আমরা যেটা আপনাকে দেখাবো সেটা হলো 1 ইয়ার অফ অ্যানার্কি। এই 1 বছরের মধ্যে বাংলাদেশে, দেখেন বইয়ের পিকচারটা দেখেন, পত্রটা দেখেন, এই 1 বছরের মধ্যে কি পরিমাণ অ্যানার্কি হয়েছে তার চিত্র তুলে ধরা হয়েছে আন্ডার বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টে, যে স্ন্যাপশট অফ হিউম্যান রাইটস ভায়োলেশন ইন 1 ইয়ার। রাস্তায় আর্মি কিভাবে মারছে দেখেন মানুষকে, পুলিশ কিভাবে মেরেছে আমরা জানি। এবং এই যে বুলডেজার দিয়ে 32 নম্বর ভাঙ্গা, 47 জন মন্ত্রীর বাড়ি ভাঙ্গা এবং অসংখ্য ফ্যাক্টরি, পুলিশ হত্যার, সেটা আরেকটি প্রতিবেদনে দেখাবো। আজকে শুধু সিভিলিয়ানের কথা বলছি, যে ডক্টর ইউনূসের অধীনে গত 1 বছরে কি পরিমাণ ক্রাইম এবং নির্যাতন, অত্যাচার নিষ্পেষণ হয়েছে। তারপরে আরেকটি বই দেখাই আপনাকে। এই যে দেখেন জাতীয় সংসদ, মহান জাতীয় সংসদ, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময় এবং 2.5 লক্ষ মা বোনের ইজ্জত, 1 কোটি মানুষের দেশান্তরিত, অগণিত মানুষের শ্রম, তিতিক্ষা, সাধনা আর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে যে দেশটি স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার ভিত্তি হচ্ছে আমাদের 72 সালের সংবিধান। সেই সংবিধান মোতাবেক আমাদের জাতীয় সংসদ, এই জাতীয় সংসদটিও আক্রান্ত হয়েছিল। এই জাতীয় সংসদে সাধারণত আপনারা জানেন 300 জন নির্বাচিত এমপি আর 50 জন নমিনেটেড এমপি, এই মোট 350 জন এমপি থাকে। এই 350 জন এমপির মধ্যে এখানে দেখেন, আমরা যখন এই বইটি যখন প্রকাশ হয় তখন 100 জন এমপি জেলখানায় ছিল। এরা কারা? এদেরকে আপনারা চিনবেন। এদের সবার নাম এখানে দেওয়া আছে। সাধনচন্দ্র মজুমদার, তিনি এমপি ছিলেন। তারপরে মুহিবুর রহমান মানিক, তিনি এমপি ছিলেন। এবং প্রফেসর এবং ফ্রিডম ফাইটার ডক্টর আব্দুর রাজ্জাক, তিনি বাংলাদেশে কৃষিমন্ত্রী ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান এমপি, তিনি মন্ত্রী ছিলেন। তারপরে আপনারা জানেন ইনাম আহমেদ চৌধুরী বা ইনাম আহমেদ, তিনিও। তারপরে মুক্তিযোদ্ধা কামাল মজুমদার, আর বিখ্যাত জনগণের প্রিয় ব্যারিস্টার সাইদুল হক সুমন। তারপরে এখানে আছে যিনি রিসেন্ট ফরেন এক সময় মন্ত্রী ছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আছেন সংসদের আব্দুল শহীদ, তারপরে আছেন ওবায়দুল মুক্তাদির, আছেন আমির হোসেন আমু, আছেন
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আছেন আইনমন্ত্রী কামরুল ইসলাম, তাদের মধ্যে আছেন মিনিস্টার ল অ্যান্ড জাস্টিস পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, তার নাম হলো শাহজাহান ওমর। তো আমি কয়েকজনের নাম বললাম, এইভাবে আরো অনেকেই, তার মানে 120 জন পার্লামেন্ট মেম্বার বিনা বিচারে কোনো সাজ ছাড়া মিথ্যা মামলায়, খুনের মামলা দিয়ে গণহারে গ্রেপ্তার করে রেখেছে। এটা হলো রুল অফ ল। তারা কোনো জামিন পাচ্ছে না, জামিন চাইতে পারছে না। আওয়ামী লীগ সরকার 17 বছর যে সরকারই ছিল, বিএনপির অনেক নেতাই গ্রেপ্তার হয়েছে। এটা নতুন কোনো কাহিনী না। এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, তারা জামিন পেয়েছে এবং জামিন ভোগ করছে। তারপরে আসেন প্রিলিমিনারি রিপোর্ট অন ব্রুটালিটি মার্ডার্ড লিডার্স অফ অ্যাক্টিভিস্ট অফ আওয়ামী লীগ। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট মানে আওয়ামী লীগের কর্মীকে রাস্তায় পিটিয়ে এবং গুলি করে যারা হত্যা করেছে তাদের সংখ্যা আমরা এই জুলাই পর্যন্ত 213 জন, মানে শুধু যাদেরকে নির্বিচারে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ বলে তাদের সংখ্যা 213 জন। এদের প্রত্যেকের নাম, ঠিকানা, কবে কোথায় কারা মেরেছে তারা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তার মানেটা আপনারা বুঝতে পারছেন। আপনারা ওখানে গেলে আপনারা দেখতে পাবেন একটা ছেলে, তার বাচ্চা হয়েছে, বউ হসপিটালে ওষুধ আনতে গেছে, শিবিরের ছেলেরা রাজশাহীতে তাকেও রাস্তায় কিভাবে নির্মমভাবে হত্যা করেছে আপনারা সবাই দেখেছেন। সেই ছেলেটির সহ আমরা এখানে মোট 213 জনের হিসাব দিয়েছি। দেখেন, এই গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন। যদি কোনো একটা তথ্য মিথ্যা থাকে আপনারা সেটা ওখানে ইমেল করে জানাতে পারবেন, আপনাদের জন্য সেটিও দিলাম। তারপরে আসেন ডেথ উইদাউট ট্রায়াল। বাংলাদেশে যাদেরকে ট্রায়াল না করেই হত্যা করা হয়েছে তাদের এখানে একটা রিপোর্ট আমরা দিয়েছি। যাদেরকে মনে করেন ধরা হয়েছে জেলখানার ভিতরে এবং এই নানানভাবে পুলিশ দিয়ে হত্যা করা হয়েছে, যেমন নুরুল মজিদ হুমায়ুন রিসেন্টলি মারা গেলেন। এই জেলখানার ভিতরে নানানভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সংখ্যা 64 এখানে, অর্থাৎ যাদেরকে ধরে নিছে, কোনো ট্রায়াল করেনি, নানানভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তারপরে আসেন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এই যে এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন, এই ছবিতে কোথায় কোথায় আওয়ামী লীগের বিশেষ গোষ্ঠী, শুধু আওয়ামী লীগ হলেই তাদেরকে ঘর বাড়ি পোড়ানো হবে, তাদেরকে হত্যা করা হবে, তাদের বাড়িঘর নিলামে নেওয়া হবে, লুট করা হবে, লুটতরাজ করা হবে। এইরকম ভাবে যাদেরকে করা হয়েছে তাদেরকে নিয়েও বিশেষ করে সিরাজগঞ্জে পুলিশ হত্যার বিষয়টিও এখানে এসছে। এই বইটির নাম ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ইম্প্যাক্ট অন সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। তো এই যে বইগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই বইগুলো দিয়ে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি যে ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকবে না, ইতিহাস সামনের দিকে আরো যাবে। এই যে ব্রুটালিটি, এই যে হত্যা, এই যে গুম, এই যে নির্যাতন, বিএনপি জামাত অনেক বলেছে যে আমাদের অমুক নেতা তমুক নেতা হত্যা হয়েছে, গুম হয়েছে। আপনি 2টা বই দেখান যেখানে 17 বছরে 200 জন মানুষের গুমের খবর দিতে পারবেন। হ্যাঁ, 2-4 জনের গুম হয়েছে, সেটা আমরা বিশ্বাস করি। অন্যায় ন্যায় যাই হোক সেটার বিচার হওয়া দরকার, সেটার বিচার হোক, আমরা এতে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা যেভাবে বই করে নাম দিয়ে ধাম দিয়ে সবকিছু দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি, দেখি বিএনপি আমাদেরকে তার 200 নেতার নাম দেখ যাদেরকে 17 বছরে হত্যা করা হয়েছে, এখনো কিন্তু 17 মাস হয় নাই। এই 17 মাসে যা হয়েছে আওয়ামী লীগ সরকার 17 বছরেও তার 40 ভাগের 1 ভাগ করেনি। কেন করেনি, কেন করতে পারেনি? কারণ বাংলাদেশে একটা জুডিশিয়াল সিস্টেম ছিল, আর্মি ছিল, বিডিআর ছিল, পুলিশ ছিল, বাংলাদেশে একটা গণতান্ত্রিক অবয়ব ছিল, একটা জনগণের বান্ধব একটা সরকার ছিল, অসাম্প্রদায়িক চেতনার একটি সরকার ছিল। কিন্তু আজকে সেটি নেই। আজকে যা আছে সেটা হচ্ছে তারা ভাগযোগ করে বাংলাদেশটাকে খেতে এসছে, বাংলাদেশের স্বার্থ বিদেশির হাতে তুলে দিতে এসছে, বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে এসছে। যেই শক্তিকে 1971 সালে আমরা পরাজিত করেছি, সেই শক্তিকে আবার বাংলাদেশে রিসেট বাটন সেট করে বাংলাদেশের ক্ষমতায় বসানোর জন্য এসছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আপনাদেরকে এই মানবতা বিরোধী এইসব অপরাধের যে ফিরিস্তি দিলাম, আমরা এটার জন্য বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচারের কাঠগড়ায় আজ কাল না হয় পরশু দাঁড় করাবো। গণতান্ত্রিক প্ল্যাটফর্মের মানুষ হিসেবে এটা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং আমাদের প্রতিজ্ঞা। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।